আচ্ছা, এটা আমাদের ফার্স্ট লেকচার ডিজিটাল ইলেকট্রনিক্সের। তো আমরা যদি আমাদের ফার্স্টে কোর্স সিলেবাসটা দেখে আসি। তো কোর্স সিলেবাসে আমাদের এটা 3 ক্রেডিটের একটা থিওরি কোর্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, প্রি রিকুইজিট ফিজিক্স 103, ট্রিপল 103 এগুলো আশা করে করা হয়েছে সবার। কোর্স অবজেক্টিভ হিসেবে লজিক গেটস, কনভার্সন, কোডার বিভিন্ন জিনিস দেখানো হবে ডিজিটাল ইলেকট্রনিক্সের আন্ডারে যেগুলো আছে। তো এখানে কোর্স কন্টেন্টস টপিকগুলো দেওয়া আছে। তো আজকে আমরা ফার্স্টে দেখব ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেমস অ্যান্ড কোডস, যেটা আমাদের সেগমেন্ট 1-এ আছে ফার্স্ট অর্ধেক পার্ট। আর তারপর বেসিক লজিক ফাংশন আছে, মানে বাইনারি দিয়ে যে বিভিন্ন আমার থিওরেম আছে ওগুলো আমরা দেখব। তারপর আছে মিনিমাইজেশন অফ কম্বিনেশনাল লজিক, মানে একটা লজিক্যাল ফাংশনকে কীভাবে রিডিউস করা যায়, ছোট একটা ফাংশন আকারে নিয়ে আসা যায়, ওগুলো দেখব। দেন আছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা বলতে আমাদের যে বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সম্পর্কে দেখব। দেন আছে আমাদের কম্বিনেশনাল লজিক ডিজাইন। কম্বিনেশন লজিক ডিজাইন বলতে বিভিন্ন যে গেট আছে, গেট বলতে এন্ড, অর, নট এবং বিভিন্ন ধরনের গেট আমরা সামনে দেখব। তো সেগুলা দিয়ে লজিক ডিজাইন করা, একটা ফাংশন থাকলে সেই ফাংশনটা আমরা কীভাবে হার্ডওয়্যারে নিয়ে আসতে পারি সেইটাকে দেখানো হবে কম্বিনেশন লজিক ডিজাইন এখানে। দেন আমাদের আছে ডিসি ক্যারেক্টারিস্টিক্স, নয়েজ মার্জিন, পাওয়ার ডিসিপেশন, মানে আমরা যদি একটা সার্কিট ডিজাইন করি তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখব। পাওয়ার অপটিমাইজেশন অফ বেসিক গেটস, কম্বিনেট লজিক সার্কিট সাচ এস। পাওয়ার অপটিমাইজেশন অফ বেসিক গেটস এটা বলতে আমি কীভাবে এমন একটা ফাংশন, একটা ফিক্সড ফাংশনকে কিছু গেট দিয়ে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে গেটের সংখ্যা যত কমায় আনা যায় তা কমায় আনতে পারবো, আমার পাওয়ারটা তত কম লাগবে। তো আমাদের এখানে টার্গেটটা সেটাই থাকবে যে আমরা কীভাবে গেট সংখ্যাটা রিডিউস করতে পারবো, সেটা আমরা সেগমেন্ট 2-এ আমাদের দেখানো হবে, আর এখানে ইমপ্লিমেন্ট করেও দেখানো হবে। আর লাস্টে আমাদের আছে ডিকোডার, কম্পারেটরস, দুইটা আমাদের পপুলার একটা দুইটা হার্ডওয়্যার গেট পাওয়া যায়, ডিকোডার আর কম্পারেটর, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমরা দেখব এগুলো আসলে ফাংশনাল ওয়েতে কীভাবে ফাংশন, একটা লজিক ফাংশন দিয়ে কীভাবে ওই গেটটা ডিজাইন করছে সেটা আমরা A to Z তখন ওইখানে দেখব, আর লজিক্যালি ভেরিফাই করে দেখব যে জিনিসটা কাজে লাগে। তো এই পর্যন্ত, এখন আমরা লেকচারে ব্যাক করি। এখন আমরা দেখব হলো ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেমস অ্যান্ড কোড। আর বই আমি এখানে মরিস ম্যানোরটা দিয়ে দিছি, আর ফ্লয়েডটা আমরা ইউজ করতেছি না, আমরা ব্রাউনের একটা বই ইউজ করতেছি। দুইটা বই আমি PDF আপলোড করে দিছি, আর সলিউশন ম্যানুয়ালগুলো আপলোড করে দিব না আমি, যে ওই এক্সারসাইজের প্রবলেমগুলো যাতে সলভ করা যায়। তো আমরা লেকচারে চলে যাই। ফার্স্ট যে লেকচার আমাদের এই উইকের, ওকে, আমাদের লেকচার শুরু হচ্ছে। এটা আমাদের ফার্স্ট লেকচার ডিজিটাল ইলেকট্রনিক্সের। তো আমরা ফার্স্টে শুরু করি। এখানে আছে বাইনারি নাম্বারস। বাইনারি নাম্বারস কি সেটা আমরা জানি, 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে কোনো একটা নাম্বারকে। তো এখানে ফার্স্টে দেখানো হয়েছে আমরা ডেসিমাল নাম্বার সাচ এস 7392, এটা আমরা একটা ডেসিমাল নাম্বারকে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি, মানে 10-এর গুণিতক আকারে, এই জন্যই তো ডেসিমাল বলা হয়। ডেসিমাল মানে 10 বেস সিস্টেম। তো 10 বেস সিস্টেম হওয়াতে এটা রিপ্রেজেন্টেশনটা এরকম হবে, যেমন 27399 হলে এটা হলো হাজারের ঘর। তো 7 × 10 কিউব, এই জন্য 10 কিউব মানে 1000। দেন এটা শতকের ঘর 10 স্কোয়ার, দেন এটা 100। দেন 9 হলো এককের ঘর, এই জন্য 10 টু দি পাওয়ার 1 আছে। তারপর 2 হলো আমার যে এটা শতক, দশক, আর এটা হলো এককের ঘর, এই জন্য 10 টু দি পাওয়ার 0। 0 থেকে শুরু হয় এই 10-এর পাওয়ারটা, 0 1 2 3 এভাবে। তো এটা হলো জেনারেল রিপ্রেজেন্টেশনটা, যে A5 A4। এটা এখানে ধরা হয়েছে যে এটা সর্বোচ্চ 10-এর পাওয়ার, এটা জেনারেলি দেখানো হয়েছে, যে কোনো মানে সহগ আমার 5 পর্যন্ত হতে পারে, এর বেশিও হতে পারে। তো এখানে দশমিকের পরে দেখাইছে, এটা দশমিকের পরেও তো থাকতে পারে, সেটা হলে পাওয়ারগুলো মাইনাস হবে। তখন দশমিকের পর যদি আমার ডিজিট থাকে সেক্ষেত্রে এই 10-এর পাওয়ারগুলো এইভাবে -1 -2 -2 এভাবে যাইতে থাকবে। তো ফার্স্টে আমরা এখানে দেখি যে এইখানে বলা হইতেছে
এই যে একটা 26.75 এই উদাহরণটা দেখি। তো এটা কীভাবে আমি দেখাইতেছে যে বাইনারিতে দেখাইতেছে, বাইনারিতে করলে এটা কত হবে আর কি, 1 × 2⁴। যেমন এই নাম্বারটার ডেসিমেল ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে। তো ডেসিমেল ইকুইভ্যালেন্ট যদি করতে চাই, একটা বাইনারি নাম্বার থেকে একটা ডেসিমেল নাম্বার নিয়ে আসতে চাই, তো এখানে দেখাইছে কীভাবে করতে পারি। তো এটা যদি আমার বাইনারি নাম্বার হয় তাহলে আমি কিভাবে লিখতে পারবো? ফার্স্টে এটা হবে আমার এই যে 0 × 2⁴, এটা হলো সহগটা দিতে হবে, এটা হলো এই যে সহগটা। আর প্লেস অনুযায়ী 2 এর পাওয়ারগুলো আসবে। যেমন 0 আছে 0th প্লেস, তাহলে 2⁴, এটা নাম্বার 1 নাম্বার প্লেস, এই জন্য 2⁴, আর সহগ আছে 1। দেন এটা দেখি, এটা আছে 2 নাম্বার, তারপর এই জন্য 2⁴ আছে, কিন্তু সহগ যেহেতু 0 0 আসছে। তারপরে এটা যদি দেখি 2³ মানে 0 1 2 3, তাহলে প্লেস হলো 3, তারপর এটা প্লেস 4, আর সহগগুলো সেই অনুযায়ী বসায় গেছে। আর নেগেটিভেরগুলো যদি আসি, এটার সহগ হলো 1 আর এটার সহগ হলো 1। আর আমার যদি প্লেস -1-এ দিতে হবে, ওই দশমিকের পরে যদি থাকে সেটাতে দিতে হবে -1, দেন পরে এটা হলো -2, যদি আমরা এখানে দেখি। তো এভাবে আমি যদি পুরোটা যোগ করে ফেলি তাহলে চলে আসবে 26.75। এটা আসলে ডেসিমেল সিস্টেম। এভাবে পাশে আমি দেখাইতে পারি যে এটা কোন নাম্বার সিস্টেমের নাম্বার। এটা যেহেতু ডেসিমেল নাম্বার, এখানের জন্য 10 লেখা হয়েছে পাশে। তো এইভাবে আমরা যে কোনো একটা বাইনারি নাম্বার থেকে ডেসিমেলে চলে আসতে পারি। তারপর এটা একটা বাইনারি, এটা একটা দেখানো হয়েছে 5 নাম্বার বেস সিস্টেম, যেখানে এটা 5 বেস হচ্ছে 5, এই জন্য 5 দিয়ে দেখাইছে সব। এই যে 5-এর পাওয়ার প্লেসগুলো আসতেছে 5-এর পাওয়ার আকারে, আর সহগগুলো সাথে বসায় দিলে এভাবে ডেসিমেলে নিয়ে যেতেছে। তারপরে আছে আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হলো বেস 16। তো হ্যাঁ, ওইটাও সেম, তবে এইখানে ইংলিশ লেটার ইউজ করা হয় এই হেক্সাডেসিমেলে। যেমন এ বলতে বোঝাবে 10, বি বলতে বোঝাবে 11, সি বলতে বোঝাবে 12, ডি বলতে বোঝাবে 13, আর ই বলতে বোঝাবে 14, আর এফ বলতে বোঝাবে 15। তো এভাবে হেক্সাডেসিমেলে আমার এই লেটারগুলো থাকলে বুঝতে হবে এই সংখ্যাগুলোকে আসলে বোঝাচ্ছে। তাহলে এখানে B65 F16 এটা থেকে আমরা কিভাবে ডেসিমেলে আসতে চাই, তাহলে বি মানে এখানে মিন করতেছে 11, এই যে বি সমান 11। তো 11 × 16, এটা যেহেতু বেস 16 নাম্বার, এই যে বলা আছে ব্র্যাকেট দিয়ে 16 বেস, তাহলে এখানে 16-এর পাওয়ার এখন কত আসবে, তো এখান থেকে যাবো 0 1 2 3, তাহলে এটা 3 নাম্বার পজিশন, এই জন্য এখানে আসতেছে এখানে আসতেছে আমার এই পাওয়ারটা 3। তো এইভাবে এটা 2 পাওয়ার, এটা 1 পাওয়ার, আর এইখানে 16 × 0 আছে, আসলে ওইটা 1 হওয়াতে লেখেনি, এখানে 15-র সাথে 16 × 0 হবে। তাহলে এগুলো যদি আমরা যোগ করে ফেলি, বি মানে 11, 6 এটা সহগ, আর এটা 5 সহগ, আর এফ মানে হলো 15, তো এখানে 15 বসাই দিছে। তারপর পুরোটা যোগ করলে আমরা ডেসিমেলে চলে আসব। তো এইভাবে দেখানো হয়েছে কিভাবে ডেসিমেল নাম্বারে আসা যায়। অন্যান্য যদি বেজের নাম্বার দেওয়া থাকে সেটা থেকে আমরা তো নর্মালি ডেসিমেল নাম্বার প্র্যাকটিক্যালি কথাবার্তা সব জায়গায় ইউজ করে থাকি। তো কেউ একটা নাম্বার যখন অন্য নাম্বার সিস্টেমেরটা বলবে, অন্য বেজের নাম্বার যখন বলবে, সেটা আমরা যাতে 10 বেজে নিয়ে আসতে পারি সেটা দেখানো হয়েছে। তো প্রসেসটা হলো যে আমার সহগটা লিখতে হবে পজিশন অনুযায়ী সহগটা, আর সহগের সাথে ওই নাম্বার বেজ, এটা কোন নাম্বার বেজ সেটা দিতে হবে। ডেসিমেল হলে 2 দিব, অক্টাল হলে আমি 8 দিব, আর হেক্সাডেসিমেল হলে আমি 16 দিব। দেন পজিশনগুলা ওই বেজের পাওয়ারে বসাই দিব, পুরোটা যোগ করে ফেললে দেন আমি একটা ইকুইভ্যালেন্ট নাম্বার ডেসিমেলে পেয়ে যাব।
তো আমাদের পরীক্ষার জন্য মেনলি আমাদের অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি ডেসিমেল এই 4টা নাম্বার সিস্টেম কীভাবে কনভার্সন করে একটা থেকে আরেকটা সেটা ভালোভাবে শিখতে হবে, যেটা আমাদের এই কোর্সের পরের অন্যান্য অনেক টপিকে ইউজ হবে, আমরা যাতে সহজেই বুঝতে পারি যে এটা কোন নাম্বার সিস্টেম, এটা কোন নাম্বার সিস্টেম। আর এখানে একটা টেবিল দেখানো হয়েছে নাম্বারস উইথ ডিফারেন্ট বেসেস, মানে আমার ডেসিমেলে যদি 0 হয় অন্য নাম্বার সিস্টেমে সেটা সবই 0, তারপর 1 হলে সেটা অন্য নাম্বার সিস্টেমে কত, 2 হলে কত, 3 হলে কত, 4 হলে কত, 5 হলে, তো এইভাবে বিভিন্ন কনভার্সনগুলো করা আছে। এগুলো প্র্যাকটিস করেও দেখা যেতে পারে যে এটা থেকে ওটা আসতেছে কিনা। মানে আমরা তো মাত্র শিখলাম বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, তো এগুলা কনভার্সন করে দেখা যেতে পারে। তো এখানে দেখানো হয়েছে কীভাবে বাইনারি নাম্বার যোগ করে, বিয়োগ করে আর গুণ করে। তো যোগটা হলো যে আমরা যদি 1 আর 0 যোগ করি বাইনারিতে সেক্ষেত্রে আসবে কি 0, আবার 0 আর 1 যদি যোগ করি তাইলে আসবে, সরি এটা ভুল হয়েছে, এখানে আমি একটু যদি ঠিক করে দেই, আচ্ছা এখানে আসলে হবে এটা আসলে 1 হবে, আর 0 1 যোগ করলে এটাও, সরি এই 0 আর 1 যোগ করলে আমার 1ই হবে। তো 1 0 যোগ করলে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে, আর যদি 1 আর 1 যোগ করি সেক্ষেত্রে হবে আমার 1 0। এটা 1 0 কেন আসতেছে, আমরা যদি ডেসিমেলে যোগ করতাম তাহলে 1 + 1 কত আসতো, 1 + 1 আসতে হলো 2, তো বাইনারিতে সেটা হলো 1 0, 1 0 মানে কিন্তু 2, আর 0 1 ডেসিমেলে যোগ করলেও আমার 1, আর বাইনারিতে যোগ করলেও 1, যেহেতু 0 1 1ই আসতেছে তো বাইনারিতে তো 1 1ই এইভাবেই লেখে, আর 1 1 যোগ করলে 2 আসতেছে সেটা 1 0 আকারে লিখতে হবে। তো এইভাবে আমরা যোগ করে ফেলবো, 1 1 যোগ করলে 0 বসবে, তাহলে হাতে থাকবে কত, এই 1 থাকবে হাতে, তো এই একটা এখানে চলে আসবে না, আমরা নর্মালি যেভাবে ডেসিমেল নাম্বার যোগ করি সেটা, তাহলে এখানে আবার 0 আর আগের 1 আর 1 যোগ হয়ে 0 হবে, আবার 1 হাতে থাকবে, আবার তাহলে এখানে 1 আরও হাতে আছে, তাহলে 1 + 1 আরেকটা 1 আসবে, তাহলে এটা হয়ে যাবে 1 1, মানে এই পজিশনে 1 আসবে, আরেকটা 1 থাকবে, এখানে আবার আরেক 0 বসবে, হাতে 1 থাকবে, সেমভাবে বাকিগুলো করে ফেলা যাবে। আর ডিফারেন্সটা হাতে 1 রেখে যদি ছোট সংখ্যা আসে, যেমন 1 - 1 করলে 0, কিন্তু 0 থেকে তো 1 বিয়োগ করলে মাইনাস চলে আসবে, তো মাইনাসটা এখানে তাহলে ওই যে আমরা ডেসিমেলে করে যে হাতে 1 ধার নিয়ে সলভ করতে হয়, তো এইখান থেকে 1 নিয়ে নিব, এখান থেকে 1 নিলে 1 - 1 0, তাহলে এখানে 0 চলে আসবে, তাহলে 1 - 0 1, সেমভাবে বাকিগুলো করে ফেলা যাবে। আর মাল্টিপ্লিকেশনটা পুরো ডেসিমেলের মতো আমরা এইভাবে বাইনারি গুণটা করে ফেলতে পারবো। তো দেন আসতেছে আমাদের নাম্বার বেস কনভার্সন, এইটাই মেনলি আমাদের পরীক্ষায় আসবে, আর উপরগুলো আমি জাস্ট দেখাইছি আর কি যে কী নাম্বার, বিভিন্ন নাম্বার বেস সিস্টেমটা কি বোঝায় আর কি। তো এখানে বিভিন্ন এক্সাম্পল আছে, ফার্স্টে আমাদের আছে কনভার্ট ডেসিমেল 41 টু বাইনারি। তো এখন আমরা দেখব কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যায়। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, এই যে এটা দিচ্ছে, এটা যদিও বাইনারি থেকে ডেসিমেল, এটা অক্টাল থেকে ডেসিমেল, এটা অলরেডি আমরা উপরে দেখে আসছি কিভাবে অন্য নাম্বার সিস্টেম দেওয়া থাকলে ডেসিমেলে আসতে হয়, জাস্ট সহগগুলো বসাইতে হয় আর পজিশনগুলো বসাই দিলেই চলে আসে। এখানে যেমন 2 কিউব, আচ্ছা এখানে কিন্তু 2 স্কোয়ারটা নাই, 2 স্কোয়ারটা নাই কেন, কারণ এটা 0 পজিশন, তাহলে 0 ইন্টু যদি 2 স্কোয়ার দেওয়া হয় তাহলে কি সেটা কি 0 আসবে, এই জন্য এটা লেখা হয়নি। তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, দেন 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এটাও লেখা হয়নি, কারণ কি 0 ইন্টু দিলে তো এটা 0 হয়ে যায়। তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, তাহলে এভাবে সবগুলো পজিশন যোগ করে ফেলি, তাহলে আসবে 10 টু দি পাওয়ার 10.375 এটা। তারপর অক্টালটা আমরা সেমভাবে করে ফেলতে পারবো। তো আমরা এখন আমরা দেখবো হলো কীভাবে ডেসিমেল থেকে অন্যগুলা যাওয়া যায়। এতক্ষণ দেখলাম অন্যগুলা থেকে কীভাবে ডেসিমেল আসা যায়, এখন দেখবো ডেসিমেল থেকে
কীভাবে বাইনারিতে যাওয়া যায়, কীভাবে অক্টালে যাওয়া যায়, কীভাবে হেক্সাডেসিমাল যাওয়া যায়, মানে অন্যান্য নাম্বার সিস্টেমে কীভাবে যাওয়া যায়। ফার্স্টে যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে ফার্স্টে আমাদের যে নাম্বার সিস্টেম, যেমন এটা বাইনারি নাম্বার সিস্টেমে যাইতে চাচ্ছি, তাহলে বাইনারি মানে হলো 0 আর 1, মানে এটাকে 2 ধরা হয়, 2 বেস সিস্টেম বলা হয়, যেহেতু 2টা 0 আর 1 ডিজিট, তো 2টা ডিজিট যেহেতু 2 বেস সিস্টেম। অক্টাল যেমন 8টা ডিজিট, এই জন্য 8 ডিজিট, হেক্সাডেসিমাল যেমন 16টা ডিজিট, এই জন্য বলা হয় 16 বেস সিস্টেম। তো এটা যেহেতু 2 বেস সিস্টেম, তাহলে এটা ফার্স্টে আমাদের নিয়মটা হলো কোনো ডেসিমাল থেকে যদি ওই নাম্বার সিস্টেমে যাইতে চাই, তাহলে ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিতে থাকতে হবে। যেমন এখানে 41 আছে, 41কে 2 দিয়ে ভাগ দিব, যেহেতু এটা আমি বাইনারিতে যাচ্ছি এই জন্য আমি 2 দিয়ে ভাগ দিব। তো 41কে 2 দিয়ে ভাগ দিলে আমার ভাগফল থাকে হলো 20, আর আমার রিমাইন্ডার মানে ভাগশেষ থাকে 1। এটা আসলে লেখার দরকার নেই, ভাগশেষটা জাস্ট লিখতে হবে 1, তাহলে ভাগশেষ আসতেছে 1। তারপর আমি যদি আবার এটাকে আবার ভাগ দিব 2 দিয়ে, যেটা ভাগফল আসছে ওইটাকে ভাগ দিতে থাকবো, তার আগেরটা না কিন্তু। তো ওইটাকে ভাগ দিলে 20/2 10, তাহলে এখন কত, রিমাইন্ডার কত, 0, তাহলে এটা লিখে ফেলবো রিমাইন্ডার 0। তারপর আবার 2 দিয়ে ভাগ দিব 5, 5 দুগুণে 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, তাহলে এখানে আবার ভাগ শেষ আসতেছে আমার 0। তারপর আবার 5কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1, 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0, আর 1কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ এই 1। তো এটা উপরে আমি যদি নিচ থেকে উপরে লিখে যাই 101001 101001, তাহলে এটাই হলো আমাদের যে বাইনারি রিপ্রেজেন্টেশন। তো হয়ে গেল আমাদের। এভাবে আমরা একটা ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে চলে আসবো। জাস্ট বাইনারিতে আসতে গেলে 2 দিয়ে ভাগ দিতে থাকবো আর ভাগশেষগুলো লিখে যাব। তো কত পর্যন্ত যাব সেটা এই যে এখানে বলা আছে যে ভাগফল যতক্ষণ 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমি 2 দিয়ে ভাগ দিতে থাকবো। তো এখানে দেখানো হয়েছে ডেসিমাল থেকে অক্টাল 153, তাহলে 153কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল আসে 19, ভাগশেষ আসে 1। তাহলে আবার ভাগ দিব, যেহেতু 0 আসেনি এখন আমাদের ভাগফল, আবার 8 দিয়ে ভাগ দিলে কত আসবে, ভাগফল আসবে 2, কারণ 8 দুগুণে 16 আর হাতে থাকে 3, 3টা হলো কি ভাগশেষ। তারপর আবার 8 দিয়ে ভাগ দিব, যেহেতু কোনো যায় না তাহলে এখানে 0 চলে আসবে, তাহলে এই পর্যন্তই আমরা থেমে যাবো, আর এটা ভাগশেষ চলে আসবে 2। তাহলে উপরে থেকে নিচ থেকে উপরে লিখে গেলে নিচ থেকে উপরে লিখে গেলে 23123, তাহলে 8 বেস সিস্টেম। তো আমরা দশমিক নাম্বার থাকলেও সেটাকে কীভাবে বাইনারিতে আসতে পারি, সেটা দশমিক নাম্বার থাকলে প্রসেসটা সম্পূর্ণ উল্টো, আমাদের ভাগের জায়গায় গুণ করতে হবে, আর হলো উপর থেকে নিচে লিখে যেতে হবে কোএফিশিয়েন্টগুলো, আর গুণ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ফ্র্যাকশনটা 0 না আসে। যেমন এই নাম্বারটা, এটা দেখি আমরা, এইটা টু বাইনারি। আচ্ছা, এখানে কিন্তু হেক্সাডেসিমাল একটা এক্সাম্পল দেয় নেই, তো ওইটাও সেমভাবে করে নেওয়া যাবে। হেক্সাডেসিমাল নাম্বার দিলে ওইটাকে 16 দিয়ে ভাগ দিয়ে নিচ থেকে উপরে লিখে গেলে আমরা 16 বেস সিস্টেম মানে হেক্সাডেসিমাল সিস্টেমে চলে আসবো। তো বাসায় প্র্যাকটিস করে দেখো তোমরা। তো এখন আমরা আসি এই এক্সাম্পলটায়, কিভাবে আমরা দশমিক নাম্বার থাকলে ডেসিমেলে সেটা থেকে বাইনারিতে যাব। অন্য নাম্বার সিস্টেমও হুবহু সেম প্রসেস। তো একটা সিস্টেম বুঝে নিলে বাকিগুলো সেমভাবে করে নেওয়া যাবে। অক্টাল হলে এখানে 2 এর জায়গায় 8 বসবে, হেক্সাডেসিমাল হলে এখানে 2 এর জায়গায় 16 বসবে, আর বাকি প্রসেসগুলো পুরো সেম থাকবে। তো আমরা ফার্স্টে এই এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 1-3। আচ্ছা, তো ফার্স্টে 2 দিয়ে গুণ করলে, এটা গুণ করলে আমার আসে 1.3750। তো ইন্টিজার হলো 1 আর ফ্র্যাকশন হলো 0.3750। তো ইন্টিজারটাই আমরা এই কোএফিশিয়েন্টে লিখবো, যেটা আমরা ওই নাম্বার সিস্টেম ইউজ করব। তো এটা এ ইনভার্স কেন, ওই যে দশমিকের পরেরগুলোকে এ ইনভার্স না, আসলে A-1, A-2, A-3, A-4 মানে এভাবে বাড়তে থাকবে। তো পরে এটা পাওয়া গেলাম, যেহেতু আমি কতক্ষণ পর্যন্ত গুণ দিতে থাকবো, এখানে ততক্ষণ পর্যন্ত গুণ দিব যতক্ষণ পর্যন্ত না ফ্র্যাকশনটা 0 আসে। তো যেহেতু এটা 0 আসে নাই, তো আবার 2 দিয়ে গুণ দিব। তো এটাকে আবার 2 দিয়ে গুণ দিব, তো এটা চলে আসবে এখানে। তো এখানে 2 দিয়ে গুণ দিলে তো এটা হয়ে যাবে 0.75। তাহলে এখানে ইন্টিজার যেহেতু 0, এটাকে 2 দিয়ে গুণ দিলে 0.75 আসে, ইন্টিজার 0 আর ফ্র্যাকশন এটা। তো তাহলে ইন্টিজারটা এখানে চলে আসবে কোএফিশিয়েন্টে, আবার গুণ দিব এই ফ্র্যাকশনটাকে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিলে আসতেছে 1.5।
0.7 2 দিয়ে গুণ 1.5 তাহলে ইন্টিজার আসতেছে 1, ফ্র্যাকশন এটা, তাহলে এটা 1, আবার এটাকে 2 দিয়ে গুণ দিব তাহলে 1, আর এখানে ফ্র্যাকশন 0, তাহলে এই যে এভাবে। তাহলে এখন এটা লিখে ফেলবো উপরে থেকে নিচে, তাহলে 1 0 1 1, এই যে পয়েন্ট দিয়ে 1 0 1 1 লিখে দিব। পয়েন্ট দিতে হবে, এটা একটা খেয়াল রাখার বিষয় যে আবার যদি দশমিক নাম্বার থাকে তাহলে বাইনারি রিপ্রেজেন্টেশনের আগেও এই ডেসিমেল পয়েন্টটা ইউজ করতে হবে। তো এভাবে গেল। এটা আবার অক্টাল দেখাইছে, তো সিস্টেম সেম, 2 এর জায়গায় 8 চলে আসবে, এটাকে গুণ দিতে হবে 8 দিয়ে, তাহলে গুণ দিলেও তাহলে 4.104 আসে। তাহলে এই যে আমার এই যে এটা লাগবে এই ইন্টিজারটা, তা আবার গুণ দিতে হবে যেহেতু এটা শূন্য হয় না, তা আবার দিল, এখন আসলে হলো এই যে 0.832, আবার এটাকে 8 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আসে 6.656, আবার এটাকে গুণ দিতে হবে যেহেতু এই ফ্র্যাকশনটা যতক্ষণ 0 না আসে, তো আবার দিতে হবে। এখন কিন্তু দেখা যাচ্ছে এটা একবার বাড়ে কমে আবার বাড়তে থাকে, এই যে এখানে কমছে 0.248, এই যে কিন্তু 0 হয় না, আবার বাড়তে থাকে। তো এরকম হইতে পারে যে কিছু কিছু ফ্র্যাকশন আছে যেটাকে আমার কনভার্সনের সময় দেখা যাবে যে এটা 0 হইতেছে না, কখন আমি শেষ করব বুঝতে পারতেছি না। তো যখন এরকম দেখবো যে কমে বাড়ে এরকম হইতে আসছে, তাহলে আমরা ওই পর্যন্ত করে ডটেড দিয়ে দিব, মানে ওইটা কখনো শূন্য হবে না, এরকম ফ্র্যাকশন আছে। তো সেই ক্ষেত্রে এই যে এখানেও করছে, এখানে এই যে 6টা পর্যন্ত রেখে আর পরে আর করে নেই, ওইটা ডটেড দিয়ে চলে গেছে। তো এবার আমরা ডটেড দিয়ে যাব যদি আমার ওই কাঙ্ক্ষিত ফ্র্যাকশনটা 0 না আসে। তাহলে এটা গেল অক্টাল। এখানে আরেকটা দেখানো হয়েছে, এটাও প্র্যাকটিস করে দেখতে পারো তোমরা, অক্টাল। ওকে, এখন আমরা দেখবো যে কীভাবে অক্টাল আর হেক্সাডেসিমাল মধ্যে কনভার্সনটা করা যায়, বা একটা বাইনারি নাম্বার দেওয়া থাকলে কীভাবে অক্টালে আসতে পারি, বা বাইনারি নাম্বার দেওয়া থাকলে কীভাবে হেক্সাডেসিমালে আসতে পারি। তো ফার্স্টে দেখে আমরা বাইনারি থেকে কীভাবে এই অক্টাল আর হেক্সাডেসিমালে আসা যায়। তো বাইনারি থেকে আমরা যদি হেক্সাডেসিমালে আসতে চাই, আমাদের ফার্স্ট খেয়াল রাখতে হবে যে এই 3টা যদি আমি বাইনারি ডিজিট অ্যাড করি, তাহলে সেটা 2 কিউব, মানে 3টা বাইনারি ডিজিট যদি অ্যাড করি সেটা আমার চলে আসবে 8 ডিজিট সিস্টেমে, আর 4টা বাইনারি ডিজিট যদি কম্বাইন করি সেটা চলে আসবে 16 বেস সিস্টেমে। তো আমি যদি 3টা বাইনারি নাম্বার অ্যাড করি তাহলে সেটা চলে আসতেছে এই যে এখানে আমরা 3 জোড়া জোড়া করে নিয়ে নিব। যদি একটা বাইনারি নাম্বার দেওয়া থাকে সেটা যদি অক্টালে আসতে পারে 3 জোড়া করে করে নিব, তাহলে এটা 3 জোড়া নিলে 3 জোড়া না সরি 3টা করে, তো 3টা করে নিয়ে নিব। এখন এগুলা সমান অক্টালে কনভার্ট করতে হবে। এখন 7 পর্যন্ত আসলে দেখা যাবে যে এখানে 7 পর্যন্তই আসে, কারণ কি ওই অক্টালে তো 7ই আসবে। তো 7 পর্যন্ত আসলে সেটা কিন্তু ডেসিমেলেও সেম, এই জন্য এই বাইনারিগুলোকে আসলে ডেসিমেলে কনভার্ট করে নিলে হবে, যে 3টা করে পাবো সেটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে দিলে হবে। সেমভাবে হেক্সাডেসিমেলেও এই কাজ করবো, 4টা করে নিলে প্রত্যেকটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিলে সেটাই আমার অক্টাল হয়ে যাবে। তাহলে এই 3টা নাম্বারকে যদি আমি ডেসিমেলে আনি তাহলে কত, সেটা হলো আমার 6, যেমন এটা লিখি, এটা হলো 0 1 2, তাহলে এটা 2 নাম্বার প্লেস, এটা 1 নাম্বার প্লেস, আর ওটা যেহেতু 0 এটা লিখলাম না, তাহলে 4 2 6। সেমভাবে এটাও করতে পারবো, এটা আসবে কত 2 কিউব 2 স্কোয়ার 2 না সরি এটা আসবে 2 টু দি পাওয়ার 0 2 স্কোয়ার, তারপর 2 টু দি পাওয়ার 1, তাহলে এটা কত আসবে, এটা হলো 4 2 6, আর এখানে আরেকটা আসবে 2 টু দি পাওয়ার 0। তো এইভাবে এটা 7 আসছে। সেমভাবে এই তিনটা প্রত্যেকটাকে কনভার্সন করে নিলে ডেসিমেলে, তাহলে সেটা অক্টাল চলে আসবে। তারপরে সেমভাবে আমার হেক্সাডেসিমেলটা আমরা করব, যেমন 4টা করে নিব। তো 4টা করে নিলে এখানে যেমন 4টা নিছি, এখানে 4টা নিছি, তারপরে এটা নিছি 4টা, এটা 4টা, এখানে কিন্তু দেখা যাচ্ছে আর নাই। তো এটা আসলে এখানে সামনে 2টা শূন্য বসা, এটাকেও আসলে 4টাই বলা যায়। তো এখন প্রত্যেক জোড়াকে আমরা ডেসিমেলে কনভার্ট করে ফেলবো। 1 0 মানে 2, এটা তো এখানে 0 0 0 বাদ। তারপরে এটা সমান এফ মানে আসলে এটা আসলে 15 ছিল, 15টাকে আমরা জানি হেক্সাডেসিমেলে এফ লেখে। তো এটা 15 কীভাবে আসে, এটাও তো আমরা নর্মাল ওই যে ডেসিমেলে যেভাবে কনভার্ট করে 1 ইন্টু এটার প্লেস কত, এটার প্লেস হলো 0 1 2 3, তাহলে এখানে আসতেছে 3
তারপরেরটা আসতেছে 1 ইন্টু 2 স্কোয়ার, তারপরটা আসতেছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এইভাবে আসতেছে কত, এটা আসে 1, 1 আর 2 দিয়ে 1 3, 4 4 4 আর 4 8, 8 আর 7 15, তাহলে এটা আসতেছে 15। সেমভাবে এটা আসতেছে 11, এটা আসতেছে 6, এটা আসতেছে 12, এটা আসতেছে আমার 2। তো এগুলা এখানে লিখে ফেললে হয়ে যাবে, তাহলে চলে আসলো আমার হেক্সাডেসিমেল। এখানে আরও এক্সাম্পল দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে উল্টাটা, মানে অক্টাল যদি দেওয়া থাকে সেটা থেকে আমি কীভাবে বাইনারিতে আসবো। তো উল্টা প্রসেস, প্রত্যেকটা ডিজিটকে 3 বিটের বাইনারি লিখে ফেলবো এই অক্টাল থেকে যদি আমি ইয়াতে আসতে চাই। তাহলে এই যে এটাকে বাইনারিতে লিখলে 4, এটাকে বাইনারিতে লিখলে 2, এটাকে এই 4কে বাইনারিতে লিখলে 100, 2কে বাইনারিতে লিখলে 010, 1কে বাইনারিতে লিখলে 1, 3কে বাইনারিতে লিখলে 011, 7কে বাইনারিতে লিখলে 111, আর এটাকে লিখলে 110। সেমভাবে আমি হেক্সাডেসিমালটা করে ফেলতে পারবো। ডি মানে হলো 1101, 6 মানে এটা, এইগুলোকে বাইনারিতে কোনো, এটা আসলে কত, এটা আসলে ডি হলো আমার 13টাকে আসলে বাইনারিতে কনভার্ট করে নিচ্ছি। এটাকে এখান থেকেও দেখা যায়, এটা হলো 8 4 12 আর এই যে 13। তো এভাবে আর কি আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে চলে আসতে পারি। আরেকটা এখানে এক্সাম্পল দেওয়া নেই, আরেকটা আমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে যে অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমালে আসা যায়। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা অক্টাল থেকে যদি আমরা এটা থেকে যদি এটা আসতে বলে, মানে 8 বেজ সিস্টেম থেকে আমার যদি 16 বেজে আসতে বলে, তাহলে কি করব, আমরা মাঝে 2 বেজে চলে আসব, মানে মাঝে আমরা বাইনারিতে এসে দেন বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল চলে যেতে পারবো। আরেকটা করা যায়, আমি অক্টাল থেকে আমি ডেসিমেলে আসতে পারি, ডেসিমেল থেকে দেন আমি হেক্সাডেসিমালে যাইতে পারি, যে কোনো একটা ফলো করা যাইতে পারে, যার যেটা সুবিধা হয়। আমার মতে বাইনারিটা ইজি, মাঝে আমি যদি এই অক্টালটাকে বাইনারিতে কনভার্ট করে দেন 4টা করে দিয়ে আমি হেক্সাডেসিমালে আবার চলে যাব। তো এখানে এক্সারসাইজে অনেকগুলো দেওয়া আছে, নিজেরা বানায়ও প্র্যাকটিস করা যায়, আর প্র্যাকটিস করে অ্যান্সারটা ক্যালকুলেটর দিয়ে চেক করে নেওয়া যায়। ক্যালকুলেটরে যে আমরা শিফট দিয়ে এন বেজ নামে একটা অপশন আছে, ওইখানে গেলে আমরা অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল এগুলোর কনভার্সনগুলো করে নিতে পারবো। তো আমাদের আজকে এই পর্যন্ত, এই সপ্তাহের লেকচার। কারো কোনো কোশ্চেন থাকলে ওই ক্লাসরুমে পোস্ট করে কমেন্ট করো, পোস্ট দিও, বা এই লেকচারের পোস্টে কমেন্ট করলে হবে।